জীবনে প্রথমবার আমি আজকে বাসায় চিকেন মোমো বানালাম। আমার হাতের কাছে যেগুলো ছিল আমি চেষ্টা করেছি সেগুলো দিয়ে মোমো এবং 3 ধরনের সস বানানো। আমার কাছে আজকে ময়দা ছিল না, তাই আমি এখানে 1 কাপ আটা, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালো মতো মেখে নিব। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিব। এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমি এইটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। এটাকে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। একটা দলা পাকিয়ে ভেজানো একটা রুমাল দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে রাখতে হবে। এবার আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এবার 3 টুকরো আদা কুচি আর 1 কোয়া রসুন কুচি দিয়ে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপরে এখানে আমি একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি আর 3-4 কোয়া রসুন কুচি আর 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। আমি যে আটা মেখে রেখেছিলাম সেইটা দিয়ে আমি এবার রুটি বেলে নিব। মানে সব থেকে কষ্টের যদি কোনো কাজ থেকে থাকে তা আমার কাছে মনে হয় সেটা রুটি বেলা, কারণ এটা আমি টেনে হিঁচড়েও আমি সোজা করতে পারি না। রুটিগুলো যেমনই হোক না কেন এগুলোকে আমি এখন গোল গোল করে কেটে নিব। আমি সবগুলো রুটি বেলে ওভাবে গোল করে কেটে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি মাংসটা ভিতরে দিয়ে আমি একটা মোমো শেপ দিয়ে দিচ্ছি। যদিও আমি প্রথমবার বানাচ্ছি, আমারটা খুব ভালো মতো হচ্ছে না। সবগুলো মোমো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। এবার আমি বানাবো চিলি অয়েল। একটা কড়াইতে তেল গরম করে দিয়ে তার ভিতরে আমি কিছু রসুন কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিব। এখানে আমি কিছু চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি আর 1 চামচ গুঁড়া মরিচ নিয়ে নিয়েছি আর 2-3 টুকরা রসুন কুচি। এবার এখানে আমি ফুটন্ত 1 চামচ গরম তেল দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে চিলি অয়েল। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব। এবার আমি বানাবো মোমো ডিপিং সস। এই জন্য আমি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস আর কিছু ভাজা রসুন দিয়ে দিব। এবার এখান থেকে কিছুটা চিলি অয়েল আমি এর ভিতরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মোমো ডিপিং সস। এবার আমি আমার ছেলের জন্য টমেটো সস, কিছু ভাজা রসুন আর একটু চিলি অয়েল দিয়ে আমি ওর জন্য একটা সস বানিয়ে নিলাম। ঝাল খেতে পারে না, তাই ওর জন্য আমি আলাদা সস বানিয়ে নিলাম। এখানে আমি রাইস কুকারে মোমোগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার চিলি অয়েল সহ 2 ধরনের সস। অবশ্যই সসগুলোকে আগে রেডি করে রাখতে হবে। মোমোগুলো যদি আগে সিদ্ধ করা হয় তাহলে মোমোগুলো ঠান্ডা হয়ে গেলে পরে আর খেতে ভালো লাগবে না। এই জন্য সসগুলোকে আগে রেডি করে রাখতে হবে। আমার মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মোমোগুলোকে নামিয়ে নিয়েছি। এখানে আমি 2টা প্লেটে মোমোগুলো উঠায় নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মোমো আমি সস দিয়ে একটু সাজিয়ে নিব। আলাদা করে সস দিয়ে সাজিয়ে নেওয়ার যদিও কোনো দরকার নেই, কিন্তু আমি একটু ভিডিও করতেছি এই জন্য আমি একটু সাজিয়ে নিলাম সুন্দর দেখানোর জন্য। তবে সস দিয়ে সাজিয়ে নেওয়ার পর আমার কাছে তো দেখতে অনেক ভালো লাগতেছে। দেখতে ভালো না হলে কি খেতে ভালো লাগে? দেখতে যতটা ভালো হবে খেতেও মনে হয় ততটাই ভালো হবে। তবে হ্যাঁ, অবশ্যই খেতে খুব ভালো হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন আর আমার ভিডিও একটা শেয়ার করে দিবেন। যদি ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।